তারা কোথায় কোন বাড়িতে গেল, যে মুভড ইনটু অ্যান ইম্পোজিং কান্ট্রি ম্যানশন। ইম্পোজিং মানে লেখা আছে নিচে নীল ব্যাকগ্রাউন্ডে, ইমপ্রেসিভ টু লুক অ্যাট, মানে যেটা দেখে লোকে মুগ্ধ হয়ে যাবে, ফিদা হয়ে যাবে, এত সুন্দর, হ্যাঁ অ্যাট্রাকটিভ। ইম্পোজিং কান্ট্রি ম্যানশন, একটা অসাধারণ একটা কান্ট্রি ম্যানশনে, কান্ট্রি ম্যানশন মানে হচ্ছে একটা 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 প্রাসাদ, কিন্তু সেটা ফার্মের মতো, খামারের মতো, বাগান বাড়ির মতো। বিসাইড দ্য ভিলেজ অফ রাডিয়ার, রাডিয়ার গ্রামের পাশে অ্যাবাউট 8 মাইলস নর্থ অফ কার্ডিফ। ওই কার্ডিফে যেখানে ফার্ম করেছিল বাবা, তার থেকে 8 মাইল দূরে। আই রিমেম্বার ইট অ্যাজ এ মাইটি হাউস উইথ টারেটস ইন ইটস রুফ। আমার মনে আছে এটা একটা ছিল একটা মাইটি হাউস, একটা বিশাল বড় বাড়ি, এবং এর ছাদে টারেট ছিল, দেখো ছবিতে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে কি, ওই শীতের দেশে যে ঘরের ভিতরে সেন্ট্রাল ফায়ার থাকে, আগুন জ্বালানো থাকে ঘরের টেম্পারেচার বাড়ানোর জন্য, সেই ধোঁয়াগুলো ওই টারেটগুলো দিয়ে বা ওই চিমনিগুলো দিয়ে বেরোয়। আই রিমেম্বার ইট অ্যাজ এ মাইটি হাউস উইথ টারেটস ইন ইটস রুফ অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লনস। দারুণ সুন্দর লন ছিল, ওই সবুজে ঢাকা লন দেখা যাচ্ছে ছবিতে, অ্যান্ড টেরেসেস অল অ্যারাউন্ড ইট, এবং চারিদিকে সমতল ছাদ ছিল তার চারিদিকে। দেয়ার ওয়্যার মেনি একর্স অফ ফার্ম। এই যে ACRES এর উচ্চারণ কিন্তু হয় একর। 1 একর মানে 3 বিঘা। আমি জিজ্ঞেস করবো পরের দিন, 1 একর মানে 3 বিঘা, 1 বিঘা মানে 20 কাঠা, ঠিক আছে? তাহলে উইথ ওয়ার মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড, উডল্যান্ড মানে জঙ্গল বা বন, অ্যান্ড আ নাম্বার অফ কটেজ ফর দ্য স্টাফ, সেখানে স্টাফদের, বাড়ির কাজের লোকদের থাকার জন্য কটেজ ছিল, কোয়ার্টার ছিল। ভেরি সুন, খুব তাড়াতাড়ি, দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউস। আমাদের ওই মিডো, ওই যে সবুজে ঢাকা মিডো, মিডো মানে তৃণভূমি। কথা বলার সময় উপরে তাকাবে, বোঝাবার সময় নিচে তাকাবে, এর পরের বার বাইরে বার করে দেবো। মিডো মানে তৃণভূমি, দেখো সবুজে রাখা জমি, সেটাকে বলা হচ্ছে মিডো। খুব তাড়াতাড়ি আমাদের ওই মিডোগুলো কিসে ভরে গেল? অফ মিল্কিং কাউস, অর্থাৎ মানে দুগ্ধ প্রদায়ী গাভী বা গরুতে ভরে গেল। মিল্কিং কাউস অ্যান্ড দ্য স্টাইস ওয়ার ফুল অফ পিগস অ্যান্ড দ্য চিকেন রান উইথ ফুল অফ চিকেন্স। চিকেন রান মানে মুরগি থাকার যে জায়গা বা মোরগ থাকার যে জায়গা, আর এই যে স্টাইস মানে কি, শুয়োরের খোঁয়ার। শুয়োর যেখানে থাকে সেই জায়গাটাকে বলা হয়, যেমন গরু যেখানে থাকে তাকে কি বলে? গোয়াল। ঘোড়া যেখানে থাকে তাকে কি বলে? আস্তাবল বা স্টেবল। সেরকম শুয়োর যেখানে থাকে সেটাকে বলে খোঁয়ার বা এই স্টাই। যেমন লেখা আছে, এগুলো লিখে নিতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না কিছু, আমি পরের দিন জিজ্ঞেস করবো। অ্যান্ড দ্য স্টাইস ওয়ার ফুল অফ পিগস অ্যান্ড দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স। মুরগি থাকার জায়গাকে কি বলে? চিকেন রান। দেয়ার ওয়ার সেভারেল হর্সেস ফর পুলিং দ্য প্লাউজ। জমিতে চাষ করবার জন্য, সেই সময় ভারতে কী হতো, জমি চাষ করা হতো গরু দিয়ে, কিন্তু ওদের দেশে চাষ করা হতো ঘোড়া দিয়ে। তাই বলছে, অ্যান্ড দ্য সেভারেল হর্স ফর পুলিং দ্য প্লাউজ, চাষ করবার জন্য অনেক ঘোড়া ছিল। অ্যান্ড দ্য হে ওয়াগনস মানে খড় বোঝাই গাড়ি আসতো। মানে এত বড় ফার্ম তো কি নেই, গরু, ঘোড়া, শুয়োর, মুরগি, হাঁস, বিঘের পর বিঘে জমি, সেখানে চাষ হচ্ছে, তৃণভূমি, গাছ, উডল্যান্ড, সমস্ত কিছু রয়েছে। এত টাকা পয়সা, এত সমৃদ্ধ পরিবার রয়েছে। এবং সেখানে কি হচ্ছে, অ্যান্ড দেয়ার ওয়াজ আ হর্স ফর পুলিং দ্য প্লাউজ অ্যান্ড দ্য হে ওয়াগনস। হে মানে খড়, হে ওয়াগনস মানে খড় বোঝাই গাড়ি বা খড় বয়ে নিয়ে যাওয়ার গাড়ি। অ্যান্ড দেয়ার ওয়াজ আ প্লাউম্যান, একজন প্লাউম্যান থাকতো। যেমন জমিতে যখন আগে লাঙল দেওয়া হতো, তখন কি হতো, একজন গরুকে নিয়ে তো মানে হ্যাঁ 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 করে গরুকে নিয়ে আগে চলতো, সে হচ্ছে প্লাউম্যান, সে চাষটা করতো। হ্যাঁ, প্লাউম্যান অ্যান্ড এ কাউম্যান। কাউম্যান মানে রাখাল, জানো তো, রাখাল গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়। কাউম্যান অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স, এবং কাপল মানে এক জোড়া, দুজন গার্ডেনারও ছিল, মালি ছিল, যারা বাগান করতো, এই তৃণভূমির ঘাস ছাড়তো, বাগান করতো, পরিচর্যা করতো তারা। অ্যান্ড অল ম্যানার্স অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, এবং বাড়িতে যত ধরনের কাজের লোক দরকার বা হাউস হোল্ড স্টাফ করার জন্য, বা হাউস হোল্ড ওয়ার্ক করার জন্য যত ধরনের লোক দরকার, সমস্ত ধরনের হাউস হোল্ড স্টাফ বা কাজের লোক তার বাড়িতে ছিল। বোঝা গেল কথা? খুব ইন্টারেস্টিং। সেকেন্ডে গিয়ে কী হবে তারপরের দিন আমরা দেখবো। তোমরা আগে একবার পড়ে দেখে নাও, যদি কোথাও সমস্যা হয় আমাকে বলো, সমস্যা না হলে আমি সেটাকে রিভিশন করবো। যা জানবে না লিখে নেবে।